জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শাস্ত্র পাঠের দরকার কেন। জয় গুরু। ঠাকুর শুনে বললেন, হ্যাঁ, এই যে পরিপ্রশ্নেন, এর মানে তর্ক করে বুঝতে হয় ও জানতে হয়। তর্ক করতে হবে, তর্ক না করলে জানবে কি করে? তবে বৃথা বাগবিতণ্ডা করবে না, কারণ তিনি মুখে যা বলবেন শাস্ত্রে তা পাবে না। গুরুমুখ বেদা, গুরুমুখ নাদা। এই কথা শুনে প্রজ্ঞানন্দ মহারাজ বললেন, তাহলে ঠাকুর শাস্ত্রপাঠের দরকার কি? ঠাকুর বললেন, অনেক শাস্ত্র আছে, তার মধ্যে ঋষি প্রণীত শাস্ত্রই প্রামাণ্য এবং গ্রহণীয়। তাতে তারা সেই সময়ের এবং পরবর্তী যুগের মানবজাতির কল্যাণের জন্য নিজেদের অনুভূতির কথা এবং যে পন্থায় পরিচালিত হয়ে তারা তাকে সহজে লাভ করেছিলেন সেই সুষ্ঠু পন্থার কথা লিপিবদ্ধ করে গেছেন। সেসব পড়ে নিজের অনুভূতির সত্যতা ঠিক করতে হয়। গুরুবাক্য, শাস্ত্রবাক্য আর নিজের অনুভূতি এক হলেই সত্য হলো। এজন্য পাঠের দরকার। প্রজ্ঞানন্দ মহারাজ বললেন, আচ্ছা ঠাকুর, যারা আপনার কথা শুনতে পাচ্ছে না, শুধু আপনার ওপর নির্ভর করে আছে, তারা এসব পাবে তো? ঠাকুর বললেন, যারা আমার মুখে শুনছে তাদের তো ভালোই, আবার অনেকে আছে তারা শুনছেও না, নির্ভরও করে না, নিজের জ্ঞান দ্বারা সব বুঝবার চেষ্টা করছে। আবার এমনও আছে যারা আমার প্রতি নির্ভর করে আছে অথচ আমার কথা শুনতে পাচ্ছে না। তারা একদিন তা সবই গুরুকৃপায় জানতে পারবে। এই হিসাবে ভক্তরা ভালো, কিন্তু তাদের চেয়েও ভালো যারা ভক্ত অর্থাৎ নির্ভরশীল আর আমার কাছে প্রত্যক্ষ শুনছে। কারণ যখন যে অবস্থা বা ভাব আসবে তা ঠিক কি না এর দ্বারা তারা জানতে পারবে, নচেত হাতড়াতে হবে। এমন সময় আমাদের মধ্য হতে কে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর, পাতঞ্জল যোগ দর্শনের বিভূতিপাদে যেসব অলৌকিক বিভূতির কথা লেখা আছে, ওসবের জন্য কি পৃথক সাধনা আছে, না ওগুলি তার সাধনা করতে করতে আপনা আপনি লাভ হয়? ঠাকুর বললেন, এর জন্য ভিন্ন সাধনা যারা করে তারা সকাম সাধক, আর যারা এসব ছেড়ে তাকেই পেতে চায় তাদের এসব তো অনায়াসেই লাভ হয়ে যায়, কারণ তিনিই তো সকলের আধার। তাকে পেলেই সব পাওয়া হলো। বড় বড় সাধুরা এসব প্রকাশ করতে চান না, কিন্তু কখনো কখনো আপনিই প্রকাশিত হয়ে পড়ে। আরেকটা সাধুদের লক্ষণ, একজন যদি আমেরিকায় থাকে আর একজন কোকিলামুখে থেকে ইচ্ছে করলে তার সব ভাবই জানতে পারবে, এমনকি তাদের উভয়ের মধ্যে কথাবার্তা পর্যন্ত চলতে পারে। এটা প্রায় সাধুদের আছে, অবশ্য যারা সাধু। প্রজ্ঞানন্দ মহারাজ বললেন, আমাদের ঠাকুর তো তাহলে এখান থেকে তার সমস্ত শিষ্যের ভাব জানতে বা তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন? ঠাকুর বললেন, হ্যাঁ, তা পারেন। এটা অধিকাংশ হঠযোগীদের মধ্যে প্রায়ই দেখা যায়। তারা আগে এসব লাভ করে, তবে এতে ভুলে যদি এই বেশ পেয়েছি বলে মনে করে তবে আসল ফাঁকিতে পড়বে। তোমাদের কিন্তু সে ভয় নাই। আধুনিক হঠযোগীদের মধ্যে তৈলঙ্গ স্বামীর এসব বেশি শোনা যায়। তিনি একবার নাকি এক রাজকর্মচারীর সঙ্গে নৌকা করে গঙ্গা পার হচ্ছিলেন। রাজকর্মচারীর একখানা ভালো তলোয়ার ছিল, তিনি তাই নিয়ে দেখতে দেখতে গঙ্গার জলে ফেলে দেন। রাজকর্মচারী এজন্য অসন্তুষ্ট হওয়ায় তৈলঙ্গ স্বামী গঙ্গায় হাত বাড়িয়ে দুখানা তলোয়ার জল থেকে তুলে নিয়ে তাকে তারটা বেছে নিতে বললেন। সে তো দেখেই অবাক। এছাড়া যাকে যা বলতেন হয়ে যেত। নানকেরও এসব শোনা যায়। গুরুগিরি দেওয়ার সময় তার শিষ্য অঙ্গদ আর নিজের ছেলেকে পরীক্ষা করেছিলেন। রাস্তায় এক মৃতদেহ দেখিয়ে তাদের খেতে বললেন। তার ছেলে তো রাজি হলো না। অঙ্গদকে বলায় সে বলল, গুরুজি, কোনখান থেকে আরম্ভ করব? নানক বললেন, মাথা থেকে। ও যখন খেতে আরম্ভ করলো তখন দেখলো রাশি রাশি হালুয়া, ভিন্ন আর কিছুই নয়। এই অঙ্গদই গুরুগিরি আর গদি উভয়ই পেয়েছিল। নানকের মরার সময় আরেক ঘটনা ঘটে। হিন্দু মুসলমান দুই রকমের ভক্ত ছিল, তাই তারা মৃতদেহ নিয়ে বিবাদ শুরু করে দেয়। কিছুক্ষণ পরে মৃতদেহের উপরের কাপড় তুলে দেখে মৃতদেহ নাই, দুটি ফুল, একটি গোলাপ আর একটি পদ্ম। দুদলে দুটি ফুল নিয়ে তার সমাধি দিল। এরূপ অনেক শোনা যায়। পূর্বকালে বিশ্বামিত্র, বশিষ্ঠ, বাল্মীকি এদেরও অদ্ভুত তপবল ছিল। কবে রাম জন্মাবেন তা আগে জানতে পেরে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। আর রামকে সকলে চিনত না। অবতার যখন আসেন তখন তাকে সকলে চিনতে পারেন না। বশিষ্ঠ, বাল্মীকি, ভরদ্বাজাদি 12 জন মাত্র ঋষি রাম অবতারকে জেনেছিলেন। এত লোক আর কেউ জানত না। সেই সব ঋষিদের তপস্যাপুত বাক্যে ভাবে বিশ্বজগতের অশেষ কল্যাণ সাধিত হয়েছে।
এমনকি তারা যে সাপটি দিতেন তাতে পর্যন্ত মঙ্গল হতো, কারণ তারা মঙ্গলময়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতেন না। তারা যখনই সাপ দিয়েছেন তখন কোনো না কোনো মঙ্গল উদ্দেশ্যেই অভিশাপ দিয়েছেন। অন্ধমুনির শাপে অপুত্র দশরথ রাজার ভগবানের ন্যায় পুত্রলাভ হলো। তারপর পরীক্ষিতের ওপরে ব্রহ্ম সাপটাই দেখো না কেন। ঋষি বালক সাপ দিল যে সপ্তম দিনে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। সেই সাপ পেয়ে পরীক্ষিত 7 দিন গঙ্গা তীরে তখনকার বড় বড় ঋষি সুখদেব, সুত, বৈশম্পায়নাদি ঋষি সমাজের মধ্যে বসে ভাগবত শুনে সাপমুক্ত জীবনমুক্ত পর্যন্ত হয়ে গেলেন। তাহলে দেখো তার সাপে বর হলো। এছাড়া সাপ দেওয়ার জন্য এক মঙ্গল উদ্দেশ্য আছে। কোনো সাধুর কাছে কেউ অপরাধ করলে সে যদি তার প্রতিকার না করে তবে প্রকৃতি হতে অপরাধী ভীষণ প্রতিফল পায়। আর সে যদি অল্প স্বল্প দণ্ড দিয়ে তাকে ক্ষমা করে তবে প্রকৃতি সেটা মাথা পেতে নিয়ে তাই করে যায়। নতুবা সে সময় সময় অপরাধের বেশি প্রতিফল দিয়ে বসে। মনে কর তুই আমার কাছে বিশেষ অপরাধ করেছিস, আমি তোর গুরু, তোকে ক্ষমা করলাম, কিন্তু আমি ক্ষমা করলে কি হবে? প্রকৃতি তো তোকে ক্ষমা করবে না। একটা ক্রিয়া করলে তার একটা প্রতিক্রিয়া হবেই। তবে কথা এই, আমি যদি তোকে ক্ষমা করি অল্প স্বল্প দণ্ডের ব্যবস্থা দিয়ে, তবে প্রকৃতি সেটা আমার কথা মতো ক্রিয়া করে ক্ষান্ত হবে। অবশ্য কমভাবে ক্রিয়া হতে পারে, কিন্তু প্রতিক্রিয়া হবেই। কাজেই শিষ্যের অপরাধে গুরুর কিছু না বলার চেয়ে একটা কিছু বলা, অর্থাৎ অল্প স্বল্প শাস্তির ব্যবস্থা করা শতগুণে ভালো। পূর্বকালেও ওইরূপ অভিশাপ দেওয়ার এক মঙ্গল উদ্দেশ্য থাকত। অভিশাপ উপলক্ষ মাত্র বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে পরীক্ষা করলেন। আর কিভাবে সে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্রিবর্গ লাভ করল, রামচন্দ্র স্বয়ং ভগবান তাকে বালির পত্নী তারা অভিশাপ দিয়েছিল, তারও ক্রিয়া হয়েছিল। কাজেই ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া আছেই, তার গতি রোধ হয় না, নিয়তি অবশ্যম্ভাবী। ফলেই ভগবান নিজের বিধান নিজেই মেনে চলেন, তার ইচ্ছাই সব হচ্ছে। এ বিশ্ব শুধু তার লীলা খেলা। যদি জগৎকে ছেড়ে শুধু ব্রহ্মকে ভাবো তবে একটা কি ভাব হবে ধারণা করো, তা পারবে না। মানুষ কতটুকু, অনন্ত অসীম বিশ্বের জীব কণা মাত্র। কী করে সে ধরবে সেই বিরাটকে? সসীম অসীমকে বুঝবে কি করে? তবে এই মাত্র বুঝবে তিনি লীলাময়, এ বিশ্বময় তার লীলা খেলা। এছাড়া তাকে কিছু জানতে পারবে না। যদি কেউ কিছু জানে তা তার কৃপায়, নচেত নয়। আর তাকে যে জানতে চায় সে তাতেই লয় হয়ে যায়। 25শে পৌষ বৃহস্পতিবার 1341। আরতি কীর্তনের পর ঠাকুর আসন বারান্দায় এসে বসলেন। আমাদের এক গুরু ভাইয়ের এক বৈষ্ণবের সঙ্গে জ্ঞান ভক্তি সম্বন্ধে আলোচনা হয়েছিল। সে তাই নিয়ে ঠাকুরকে পত্র লিখেছে। পত্র পড়ে ঠাকুর বললেন, সাম্প্রদায়িক বিরোধ আজকাল লেগেই আছে, সমাজেও যা, সাধুদের মধ্যেও তাই। অবশ্য প্রকৃত সাধু যারা, তারা এদের মধ্যে থাকে না। কেবল কতকগুলি গোড়া, যাদের ভিত্তির ঠিক নাই, তারাই এটা ঠিক নয় ওটা ঠিক নয় বলে প্রচার করে বেড়ায়। যার নিজের পথের ঠিক নাই সে কোন পথ ভালো কোন পথ মন্দ কি করে বিচার করবে? আমি জানি প্রকৃত জ্ঞানী ঠিক ভক্ত, আর প্রকৃত ভক্তই ঠিক জ্ঞানী, কারণ এককে ছাড়া অপর নয়। ওতপ্রোতভাবে এটা ওটাকে, ওটা এটাকে সাহায্য করছে। সত্যাৎ সঞ্জায়তে জ্ঞানম, এটা গীতার শ্লোক। সব শাস্ত্রে এটা আছে। এই শঙ্করাচার্যের কথা। শঙ্করাচার্যকে অনেকে মায়াবাদী বলে, ওর ভাবধারা জগতে কেউ ধরতে পারেনি। শঙ্করাচার্যের লক্ষ্য যে ব্রহ্ম, সেই ব্রহ্ম সগুণ ব্রহ্মেরও, অর্থাৎ ব্রহ্ম আত্মা ভগবানেরও দ্রষ্টা। শঙ্করাচার্য যে লক্ষ্য দিয়ে গেছেন সেই লক্ষ্যে চিত্তকে ধারণা করবার অধিকারী খুব কম। শঙ্করাচার্যের চেয়ে বড় আদর্শ আর কেউ দেখাতে পারেনি। লোকে বুঝতে না পেরে তাকে গালাগালি দেয়। 3 রকমে জ্ঞান হয়, পরোক্ষ, প্রত্যক্ষ আর অপরোক্ষভাবে। শঙ্করাচার্য পরোক্ষ এবং প্রত্যক্ষের জ্ঞানকেও দোষযুক্ত জ্ঞান বলেছেন। অপরের কথা শুনে বিশ্বাসে যে জ্ঞান তা পরোক্ষ, আর নিজের ইন্দ্রিয় উপলব্ধ যে জ্ঞান তা প্রত্যক্ষ। প্রত্যক্ষ কেমন? যেমন এই চোখ দিয়ে দেখা। আমার চোখ আছে, আজ দেখছি। যদি চোখ না থাকে, অথবা তুমি যদি আমার সামনে না থাকো, তবে প্রত্যক্ষ হবে কি করে? প্রত্যক্ষ হবে করণের সাহায্যে। করণের সাহায্যে যে জ্ঞান সে মিথ্যা জ্ঞান। হ্যাঁ,
এই যে অপরোক্ষ, এইটা ঠিক, কারণ এটাই কারো সাহায্য দরকার করে না, আপনিই তাকে জানতে পারা যায়, এইটাই পূর্ণ জ্ঞান। সত্য চৈতন্য জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর, জ্ঞান পথে না চলে কি জ্ঞান লাভ হতে পারে না? ঠাকুর আনন্দিত হয়ে বললেন, হ্যাঁ, আমিও তো তোমাদের এই পথের কথাই উপদেশ দিচ্ছি। জ্ঞান লাভ বা আত্মদর্শনের দুই পথ, এক কঠোর সন্ন্যাস যোগ, অপর ব্রহ্মবিদ গুরুর সেবা। তোমরা ভক্তিপথে জ্ঞান লাভ করবে, এটাকেই আমি বলি শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ। ব্রহ্মবিদ গুরুর কাছে শুধু প্রার্থনার দ্বারা ব্রহ্ম, আত্মা, ভগবত জ্ঞান সবই লাভ করা যায়। গুরু নির্গুণ, সুতরাং তার কাছে কোনো প্রার্থনা চলে না, কিন্তু মানুষ গুরুর কাছে সব প্রার্থনা চলে। আমার কাছে তোমরা জ্ঞান, ভক্তি, আত্মদর্শনের প্রার্থনা সবই করতে পারো। আমাকে তোমরা ঈশ্বর বা ভগবান না ভেবে সাধারণ মানুষ এবং মানুষ হয়েও সিদ্ধিলাভ করে আমি জীবনমুক্ত হয়েছি এইভাবে ভেবো। আমার কাছে প্রার্থনা করলে, অর্থাৎ মানুষ গুরুর কাছে প্রার্থনা করলে ব্রহ্ম, আত্মা, ভগবান সবকে পাওয়া যায়। এই মানুষ গুরুর সবই দেবার ক্ষমতা আছে, শুধু গুরু জীবনমুক্ত, ব্রহ্মজ্ঞানী, আত্মদর্শী, এই বিশ্বাসটুকু থাকলেই হলো। দেখো, গুরুতত্ত্ব আর গুরু এক নন। গুরুতত্ত্ব হলো নির্বিকল্প, তার মাঝে কোনো সংকল্প বিকল্প নাই। গুরুতত্ত্ব হলো জল পড়া, এই জল পড়া হাতে নিয়ে যিনি আসেন তিনিই সদ্গুরু। সকলে কি আর জল পড়া হাতে নিয়ে আসেন? তাই সকলে সদ্গুরু নন। গুরু সত্তা যিনি, তিনি নির্গুণ ব্রহ্ম, তার কোনো বৃত্তি নাই, ইচ্ছাও নাই। তবে ভাবলোকের সচ্চিদানন্দ ঘন বিগ্রহ যিনি, তার দয়াদি বৃত্তি আছে। ইনি অতিমানব গুরু। যে ব্রহ্মাণ্ডে জীবের দুঃখ পরিতাপাদির উদ্ভব হয়, সেই ব্রহ্মাণ্ডের অধিপতি তখন অতিমানব গুরুর নিকট অবতারের জন্য নিবেদন করেন। এদিকে জীবেরাও দুঃখ কষ্ট পেয়ে আকুলভাবে তার কাছে তার প্রতিকার প্রার্থনা জানায়। জীবের আকুল ক্রন্দন আর ব্রহ্মাণ্ডপতির নিবেদন উভয়টি একত্র হলে তিনি তার অংশকে জীবের দুঃখ দূর করবার জন্য, দুষ্টের দমন আর শিষ্টের পালন করবার জন্য পাঠান, আর অন্যান্য দেবতাদেরও তার সহায়তার জন্য জন্ম নিতে বলেন। আবার সদ্গুরুরাও সেই সন্ধিক্ষণে অতিমানব গুরুর কাছে অনুরোধ জানান তাকে অবতার নেবার জন্য। এরা জীবের অতি কাছে থাকেন, তাদের আপনার হয়ে, তাই তারা জীবের দুঃখে আকুল হয়ে ভগবানকে অবতার নিতে অনুরোধ করেন, এমনকি প্রার্থনাও করেন। আমিও প্রার্থনা করছি তিনি আসুন। বর্তমানে চারিদিকে যে বিরোধ আর অসামঞ্জস্য দেখা যাচ্ছে, তাতে তিনি না এলে কেউ এর সমাধান করতে পারবে না, আর তিনি শীঘ্রই আসবেন, বেশি দেরি নাই। এমন সময় সত্য চৈতন্য ঠাকুরকে জিজ্ঞেস করলেন, যেমন অদ্বৈত প্রভু চোখের জলে তুলসী ভিজিয়ে নারায়ণের নিকট অবতারের জন্য প্রার্থনা করতেন, তেমনই নয় কি ঠাকুর? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।